বিকৃত প্রচার সেসব দিয়ে ক্ষতি করে ঠাকুরকে, সবচেয়ে ব্যথা পান ঠাকুর নিজে। যাই হোক, এই সত্যানুসরণে কিন্তু ঠাকুর বলছেন যে অভাবে পরিশ্রান্ত মৌনী ব্রহ্ম জিজ্ঞাসা। সেটা কি বলুন তো, কিসের অভাব? একটু আগে যেটা বললাম, আমরা সাধারণত ভগবানকে ধরি খুব ভালোবেসে ঠাকুরের কাছে এসেছি, এমন কিন্তু নয়। কারণ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, দেখো অর্জুন, 4 ধরনের ভক্ত আমাকে ভজনা করে। একটা হচ্ছে আর্ত ভক্ত, মানে দায়ে পড়ে এসেছে। হয়তো ধরুন ছেলে হয়তো অসুস্থ, ডাক্তার বললো যে ভালো হবে না, তো ভগবান ভরসা, তখন ঠাকুরের কাছে এসছে। এরকম কত মানুষ যে ঠাকুরের কাছে শুনেছি যদি যাই, যদি ঠাকুর বাঁচাতে পারেন। এরা হচ্ছে আত্মভক্ত, দায়ে পড়ে গেছে। আরেক ধরনের ভক্তের কথা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অর্থাপ্তি। অর্থাপ্তি মানে কিছু পেতে এসেছে, যে ঠাকুর দেখো তোমার দীক্ষা নিচ্ছি, দেখো আমার সংসারটা যেন সচ্ছল হয়, আমার ছেলে যেন চাকরি পায়, মেয়ের যেন ভালো বিয়ে হয়, লাইক দ্যাট এন্ড দিস। আরেক ধরনের ভক্ত ঠাকুর বলছেন, ভগবান শ্রীকৃষ্ণের কথা, গীতার কথা বলছেন যে জিজ্ঞাসু ভক্ত। জিজ্ঞাসু ভক্ত মানে কি, যে তারা ভাবছে তাই তো মানুষ হয়ে জন্মালাম, ওই পশুর মতো শুধু খাওয়া দাওয়া আর মৈথুন করেই শেষ করবো জীবনটা, তাহলে মানুষ হলাম কেন? তাহলে কি সত্যিই কিছু আছে এই পৃথিবীতে শুধু আহার নিদ্রা মৈথুন বাদ দিয়ে? এই জিজ্ঞাসা, এই প্রশ্ন কিছু কিছু মানুষের মনে এসেছে। তখন তারাও কিন্তু ঈশ্বরের কাছে যায়। আর এক ধরনের ভক্ত জ্ঞানী ভক্ত। জ্ঞানী ভক্ত মানে সে বুঝতে পেরেছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিচ্ছু নেই, একমাত্র নিত্য বস্তুকে দরকার, সবই অনিত্য, আজ আছে কাল বা পরশু থাকবে না। গীতাতে এই সংসারকে বলা হচ্ছে অসত্য গাছ। অসত্য গাছ মানে যা পরশু পর্যন্ত টিকবে না। এই প্রসঙ্গে ভাই মজার কথা মনে পড়ছে, যাজ্ঞবল্ক মুনি ঋষি, তিনি যখন বনবাসে যাচ্ছেন, তার 2 স্ত্রী কাত্যায়নী এবং মৈত্রী, বনবাসে যাওয়ার আগে তিনি বলছেন যে আমার যা ধন সম্পত্তি আছে আমি তোমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে চাই, কে কি নেবে বলো। তো কাত্যায়নী চাইলেন, তার যা ইচ্ছা। এবার যাজ্ঞবল্ক তার দ্বিতীয় স্ত্রী মৈত্রীকে জিজ্ঞাসা করছেন, তুমি কি চাও? মৈত্রী বললেন যে আপনি যে ধন সম্পদ আমাকে দেবেন বলছেন, এটাকে আমাকে অমৃত দিতে পারবে? এটাকে আমাকে মৃত্যুর পরপারের কথা বলতে পারবে? এটাকে আমাকে অমর করতে পারবে? এটাকে আমাকে নিত্য বস্তু দিতে পারবে? এটাকে আমাকে অপরিবর্তনীয় বস্তু দিতে পারবে? না, তা পারবে না। তখন যাজ্ঞবল্ক্য বললেন, দেখো তুমি আমার প্রিয় স্ত্রী ছিলে, আর এই উত্তর শুনে তুমি আমার কাছে আরো প্রিয়তর হলে। কারণ এগুলো কোনো দাম নেই। নচিকেতার কথা শুনবেন। নচিকেতার বাবা একবার যজ্ঞ করেছিল, তাই তিনি দান করছেন বুড়ো গরু। সেইটা দেখে তার নচিকেতা তার বাবাকে বলছে, এসব কি দান করছে, এসব এটা কোনো কাজে লাগবে না, এসব বুড়ো গরু। তখন বারবার এটা বাবা বলছে, তাতে তোর কি, ইত্যাদি বলছে। নচিকেতা বলছে, ঠিক আছে বলো তো আমাকে কাকে দান করবে? তখন ওর বাবা বলছেন, মানে বারবার সেটা অ্যাভয়েড করতে চাইছেন, কিন্তু বারবার বলার পর যা তোকে তোর জমকে দিলাম। ঠিক আছে, বাবার কথা মেনে নিয়ে নচিকেতা যমরাজের কাছে। যমরাজ তখন বাড়িতে ছিলেন না 3 দিন। 3 দিন বাড়িতে ছিলেন না, 3 দিন পরে এসেছেন। যমরাজ তখন নচিকেতাকে বলছেন, আরে তুমি আমার অতিথি, তোমাকে আমি 3 দিন বসিয়ে রেখেছি, অন্যায় করে ফেলেছি, তো তোমাকে আমি 3টি বর দিতে চাই, তুমি কি চাও বলো। নচিকেতা বলেছিলেন, প্রথম বর চাই যে আমার বাবা কিন্তু রাগের মাথায় আমাকে বলে ফেলেছিলেন যে যমের কাছে যাও, তো বাবা আমার কষ্ট পাচ্ছেন, তো তাই বাবা যেন কষ্ট না পান। যমরাজ বলছেন, ঠিক আছে তথাস্তু, আর কি বর চাও? এবার নচিকেতা যে চাইলেন, বললেন মৃত্যুর পরপারের খবর আমি জানতে চাই।
অমৃতের কথা জানতে চাই, অমৃতত্বের কথা জানতে চাই। তখন যমরাজ বলছে, তুমি একটা ইয়ং চ্যাপ, মানে তুমি একটা সদ্য যুবক, তোর কত ভোগ করার আছে, কত কি আনন্দ করার আছে, তুমি মৃত্যুর পরম্পরার খবর জানতে চাইছো, তোমাকে আমি জগতের অধিশ্বর করে দিচ্ছি, পুরো সব লেখটা দিয়ে দিচ্ছি। তখন নচিকেতা বললেন, কি হবে, কতদিন ভোগ করবো, কতদিন ভোগ করতে চাও? 10,000 বছর আয়ু দিয়ে দিচ্ছি তোমাকে, চাও? যে তা বেশ, 10,000 বছর আয়ু আপনি দিচ্ছেন, তারপরে তারপরে মৃত্যু হবে না, হবে না বলুন? হ্যাঁ, তা হবে। তাহলে তাহলে যার অন্ত আছে, যার শেষ আছে, সে নিয়ে আমি কি করব? আমাকে এমন কিছু বলুন যে অমৃত, যা অপরিবর্তনীয়, যার পরিবর্তন নেই। আমি সেই কথা শুনতে এসেছি। তখন যমরাজ বললেন যে তোমাকে আমি পরীক্ষা করছিলাম, পরীক্ষায় তুমি উত্তীর্ণ। ঠাকুরের ক্ষেত্রে দেখুন, ঠাকুর সদ্য বিবাহ করেছেন বড় মাকে। বড় মা কিন্তু যথেষ্ট সুন্দরী মহিলা, এবং ঠাকুরের বিবাহ হয়েছে, সদ্য বিবাহিত স্ত্রী বড় মা শ্বশুর বাড়ি গেছে, আর ঠাকুর তার স্ত্রীকে একটি পত্র লিখেছে, চিঠি। আর আমরা কিন্তু যেটাকে বলি সাধারণভাবে, মানে আমাদের কি হলে কি হয়, মানে আমাদের সঙ্গে ঠাকুরের তফাৎটা বুঝুন, আমি সেটা বোঝাতে চাইছি। তিনিও মানুষ, কিন্তু 3.5 মানুষ, আমরাও তাই, কিন্তু তফাৎটা বুঝুন। তা বিবাহের সদ্য বিবাহিত পরিণীতা স্ত্রীকে আমরা কি করি, মানে তখনকার দিনে, এখন তো চিঠি চাপাটির ব্যাপার নেই, মোবাইল সেই কাজ করছে হয়তো। তো আগে তো চিঠি চাপাটির ব্যাপার ছিল, সেগুলোকে আমরা বলতাম প্রেমপত্র। তা ঠাকুরের প্রেমপত্র কিন্তু ফাঁস হয়ে গেছে, এটা আপনারা জেনে রাখবেন, একেবারে রেকর্ডেড। যে কথাগুলো আমি বলছি, না আবার বলছি, আমি যতগুলো কথা আপনাদের বলবো এগুলো রেকর্ড আছে, রেফারেন্স দেওয়ার মতো হিম্মত আমার আছে। সুতরাং একটা কথা আমি বলছি না যা আমি প্রমাণ করতে পারবো না বা আপনাদের দেখাতে পারবো না, তা কিন্তু না। তাই যেটা বললাম যে ঠাকুরের প্রেমপত্র ফাঁস হয়ে গেছে, এটা সত্য। কি করে ফাঁস হয়েছে ভগবান জানেন, কিন্তু ফাঁস হয়েছে। তাতে তিনি কি লিখছেন জানেন, তার সদ্য পরিণীতা স্ত্রীকে লিখছেন, দেখো তুমি আমি আজ কত বড়টি হইয়াছি, ভাবিয়া দেখো তো, যখন আমরা ছোট ছিলাম আজ তার থেকে এতটা বয়সে এসে কত কি পরিবর্তন হয়েছে। আজ যাহা দেখিতেছ কাল তাহা দেখিবে না, তাই জগৎ কিন্তু পরিবর্তনশীল। ভাবিয়া বলো তো দেখি, এমন কি আছে যা অপরিবর্তনশীল, যে অনিত্য, সরি নিত্য বস্তু? তারপরে তিনি নিজেই উত্তর দিচ্ছেন, হ্যাঁ ঠিকই বলিয়াছ, আমাদের যে আত্মা, ওই আত্মাই হচ্ছে নিত্য বস্তু। ওই আত্মজ্ঞান লাভ করার চেষ্টা করে। তারপরে তিনি অন্য কথা বলছেন যে গরুগুলোকে ভালো করে খাওয়াবে, তোমার বাবা মাকে যত্ন নেবে, ইত্যাদি ইত্যাদি, যা ঠাকুরের বক্তব্য। তা এই হলো ঠাকুরের প্রেমপত্র। সদ্য পরিণীতা স্ত্রীকে তিনি নিত্য এবং অনিত্য বস্তুর তফাৎ বোঝান। তো এই ডাক্তার, প্রথিতযশা উকিল যিনি, তিনি কিন্তু নিত্য অনিত্যের প্রভেদ বুঝতে পারছেন। কারণ আজ আমার অন্য কথা বাদই দিন, ধন সম্পত্তির কথা বাদই দিন, আমার শরীরটা থাকবে কি চিরকাল? যা নিয়ে আমি ফুটানি করছি, যে ক্ষমতায় আমি কথা বলতে পারছি, সে ক্ষমতাও কিন্তু আমার নয়, মনে রাখবেন, সেটাও তারই দেওয়া, অথচ মনে করছে আমার নিজের দেওয়া। তো সেটাও আমি চিরকাল থাকবে না, ইম্পসিবল, আমি চিরকাল রাখতে পারবো না। তাই দেখবেন মান্নাদের একটা গান ছিল যে বাঁচিতে চাই না আমি 1000 বছর প্রেমহীন হবে, অনেকটা এরকম, মানে প্রেমহীন 1000 বছর আমি বাঁচতে চাই না। তাই প্রথিতযশা উকিলটি যেটা কি বলতে চাইছে, যে আমি খুব ভালো স্বাস্থ্য চাই, আমার চারিদিকে শান্তি আছে, আমার প্রচুর পয়সা ইনকাম করি, আমার ধন সম্পত্তি এভরিথিং ইজ দেয়ার, সুতরাং আই এম হ্যাপি, আমার ভগবানকে তো দরকার নেই। তার মানেটা কি, সে অনিত্য বস্তু নিয়েই খুশি। এই অনিত্য বস্তু নিয়ে যারা খুশি তারা দুর্ভাগা, তারা সুখী নয়, তারাই হচ্ছে প্রকৃত দুঃখী। তাই ঠাকুর, বললাম মুখটা কালো হয়ে গেল, কারণ
উত্তর দিলেন কেন? তার কারণ এর মধ্যে কোনো অভাব বোধই হচ্ছে না। নিত্য বস্তুকে পাওয়ার অভাব বোধটুকুই যদি না হয় তাহলে কি হলো? কোনো লাভ হবে না কিন্তু। তবে ধরুন এখানে যেমন আপনারা এসেছেন, আপনারাও যে সবাই নিত্য বস্তুর খোঁজে এখানে এসেছেন তা হয়তো নয়, কিন্তু তবু এখানে আসার একটা উপকারিতা আছে। সেই উপকারিতাটা কি জানেন? ঠাকুর যেটা বলছেন পিপুল বাবার কথা। পিপুল বাবা কথা বলেছেন ঠাকুর যে তার ঈশ্বরের নামে চোখে জল আসতো না। তাই তিনি ভাবলেন, আরে সবার কত ঈশ্বরের নামে চোখে জল আসে, আমার আসছে না, যে চেয়ে এক কাজ করা যায় নাকি। লঙ্কার গুঁড়োকে নিয়ে তিনি চোখে চোখে ছুটছেন। ওই লঙ্কার গুঁড়োর দরুন চোখ দিয়ে জল বেরোচ্ছে, এই বলে তিনি ওই ঈশ্বরের নাম করে কান্নার চেষ্টা। এই করতে করতে হলো, অর্থাৎ অভ্যাস করতে করতে হয়, অভ্যাস করতে করতে টান আসে। আর টান যখন আসে, অর্থাৎ আপনারা যে এসেছেন, আপনারা সবাই জেনে এসেছেন, না জেনে এসেছেন, ভালোবেসে এসেছেন বা দায় করে এসেছেন আমি জানি না, কিন্তু একটা উপকার কিন্তু হয় সৎসঙ্গ অধিবেশনে। কথা শুনলে, যদি শোনেন সত্যি সত্যি, না শুনলে কিছু বলার নেই, কারণ সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, শুনবেন কি শুনবেন না, তাহলে কিন্তু ঠাকুরের প্রতি একটা টান আসে। আর এই টানটাই আসে, তার কারণ ঠাকুর এক জায়গায় বলছেন, ভারী চমৎকার এটি বলেছেন, এটা শুনে রাখুন। এইটাকে করোনা চারিদিকে, হ্যাঁ, এর থেকে বাঁচাবার জন্য এই যে যারা বললেন ঠাকুর বাঁচাবেন 22 তারিখ, ঠাকুর বাঁচাবেন এটা হয়তো ঠিক, কিন্তু ঠাকুরের নিজের কথা কিন্তু আলাদা। ঠাকুর বলছেন যে ভগবান কাউকে রক্ষা করতে পারেন না, ভগবানের প্রতি টানটাই তোমাকে রক্ষা করে। একটা উদাহরণ শুনুন, তাহলে বুঝতে পারবেন। এই যে একটু আগে দাদা বলছিলেন দেওঘরের কাছে কাস্টার্ড শহর বলে একটা শহর, ওই 4-5 কিলোমিটার দূরে আর ওখান থেকে একটু মা এসেছেন ঠাকুরের কাছে, তারা আবার পায়ে বাপ, তা কষ্ট করে এসেছেন। তা এসে প্রণাম করে বলছেন, কথা বলছেন। তা ঠাকুর বলছেন, তুই কোথা থেকে আলি? ওই যেমন পাবনার ভাষায় বলেন ঠাকুর। তা বলছেন, আগে কাস্টার্ড টাউন থেকে আমি এসেছি, আপনার অনেকদিন ধরে আপনাকে দর্শন করার ইচ্ছা, তা আজকে সুযোগ পেয়েছি, আপনার কাছে এসেছি। তখন ঠাকুর বলছেন, তা কি করে এলি? বলে, আগে হেঁটে এসেছি। বলিস কি? তুই বললি তোর পায়ে বাতের ব্যথা, হেঁটে এসেছিস এত তো? তখন ওই মাটি বলছেন, আগে আপনার দয়াই আসতে পেরেছি। ঠাকুর বললেন, আমার দয়াই নয়, আমার প্রতি টানটাই তোকে এখানে নিয়ে এসেছে। বোঝার চেষ্টা করুন, আমার প্রতি টানটাই তোকে এখানে নিয়ে এসেছে। তা দেখুন, এই যে একটু আগে বলছিলাম যে ভগবান কিন্তু কাউকে রক্ষা করতে পারেন না, ভগবানের প্রতি টানটা আমাদের রক্ষা করে। তার কারণ একটা প্রশ্ন স্বাভাবিকভাবে উঠতে পারে যে ভগবান যদি দয়ালু হন এবং তিনি যদি সর্বশক্তিমান হন, তাহলে আমাদের সবাইকে তিনি বিপদ থেকে রক্ষা করে দিচ্ছেন না কেন? করোনা হচ্ছেই বা কেন? আমার না হোক, আরেকজনের তো হচ্ছে, তাও তো মানুষ। কিন্তু একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। একজন বিজনেসম্যান, তিনি ঠাকুরের দীক্ষিত, দেওঘরের ঘটনা। দেওঘরের যেতে গেলে যোশীজি স্টেশন হয়ে নামতে হয়। যোশীজি স্টেশনে উনি কলকাতা আসছেন, তো ওনার সব জিনিসপত্র ভেন্ডারে রেখেছেন এবং স্টেশনে উনি উঠছেন। একটু আগে আমরা ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের কথাবার্তা শুনে এসেছেন, তারপরে উনি আসছেন বইয়া কি বলে স্টেশনে বসে আছেন ট্রেন আসার জন্য, এবং তিনি মনে মনে নাম করছেন, আর ঠাকুরের ওই মুখটি, অর্থাৎ ঠাকুরের ছবিটি স্মরণ করছেন। ট্রেন এসেছে, ট্রেনে উঠতে যাবেন, হঠাৎ তিনি শুনতে পাচ্ছেন এই নাম বলছি। তখন হচ্ছে কি হলো, কি শুনলাম? তার মালটাল সব আপনার ভেন্ডার এসে দিয়েছে, বিজনেসম্যান, সে কলকাতা যাবে, কিন্তু সে কথা শুনবো না, কি আর ভুল শুনেছি, শুনে কি বলে ও ট্রেনে উঠে গেছে। ট্রেনে উঠে তখন ওঠার পরেও শুনছেন, মানে নাম বলছি, কি হলো, হ্যাঁ, আবার কি করে শুনলাম, কে বলছে সব কথা, কিন্তু উনি স্পষ্ট শুনছেন। তারপরে নেক্সট স্টেশন যখন আসছে, তার আগে
মানে স্টেশনটা যেই মানে দাঁড়িয়েছে ট্রেন, তখন একেবারে জোরালো ভাবে এই নাম বলছে, ঠিক এরকম। তখন উনি আর কোনো কথা না শুনে বারবার 3বার ভুল ভুল শুনতে আমি পারি না। নেমে পড়েছেন, তারপরে নেমে ট্রেনটা চলে গেল, তার মালপত্র চলে গেল। সর্বনাশ, কি হলো? তারপরে পরবর্তী ক্ষেত্রে উনি শুনলেন যে পরবর্তী স্টেশনে ট্রেনটির অ্যাক্সিডেন্ট এবং বহু লোক হতাহত হয়েছে। তখন উনি বুঝলেন যে ঠাকুর বাঁচিয়ে দিয়েছেন আমার। কিন্তু তখন তার মনে একটা প্রশ্ন উঠেছে। প্রশ্নটা হচ্ছে এই যে ঠাকুর নয় আমাকে বাঁচালেন, কিন্তু যারা মারা গেল তারাও তো ঈশ্বরেরই সন্তান, তাহলে তাকে বাঁচালেন না কেন ঠাকুর? তাহলে কি ঠাকুর পক্ষপাত দুষ্ট? এই প্রশ্নটা তার মনে এসেছে। তাই তিনি সরাসরি ওখান থেকে হেঁটে আবার চলে গেছেন ওই দেওঘরে, যেখানে ঠাকুর বসে আছেন বড়ার বাংলায়। তখন বিকেল বেলা, তখন তো কিন্তু অনেক লোকজন আছে, তাই উনি তো পিছনে দাঁড়িয়ে আছেন যে এই প্রশ্নটা করবেন যে ঠাকুর আপনি তো আমাকে বাঁচালেন আপনার দীক্ষা নিয়েছি বলে, বা আপনার ই করছিলাম, মানে আপনি আমাকে দয়া করেছেন, কিন্তু যারা মারা গেল তারাও তো আপনারই সন্তান, তাহলে তারা মারা গেল কেন? তাহলে আপনি পক্ষপাত কাজ করবেন যে কেবল আমার স্মরণ নেবে যে সেই তাকেই শুধু বাঁচাবো, আর যে স্মরণ নেবে না তাকে বাঁচাবো না। তখন এই কথাটা জিজ্ঞাসা করবেন ভাবছেন, কিন্তু তার আগেই এক ভদ্রলোক ঠাকুরকে বলছেন, আচ্ছা ঠাকুর, এমন তো অনেক সময় দেখা যায় যে ট্রেনে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেকে হতাহত হয়ে যাচ্ছে, আবার অনেকে বেঁচেও ফিরছে, এটা হয় কেন? তাহলে আপনার নাম নিয়ে আমি দেখেছি অনেকেই বেঁচে আছে। ঠাকুর বললেন, দেখ, মানে অতগুলো খাবো না, এ তো আমারই প্রশ্ন। এই প্রশ্নটাই আমি করতে যাচ্ছিলাম যে তখন হচ্ছে যে ঠাকুর বললেন, দেখ, ব্যাপার হচ্ছে যে রেডিও স্টেশন থেকে, মানে ট্রান্সমিশন সেন্টার থেকে সবসময় ট্রান্সমিশন হচ্ছে, কিন্তু তুই যদি রেডিওটা না খুলিস, মানে সেই সেন্টারটা, তাহলে শুনতে পাবি কি? মানে ভগবান কিন্তু পক্ষপাত দুষ্ট নন, কিন্তু আপনি তার সাথে কতটা যুক্ত হবেন তার উপরে নির্ভর করছে যে আপনি মানে তার কাছ থেকে ত্রাণ পাবেন না পাবেন। অর্থাৎ তিনি কিন্তু, অর্থাৎ রামকৃষ্ণদেব বলছেন না যে কেউ আলোর সামনে বসে টাকা জাল করছে, মানে টাকা জাল করছে, আবার কেউ আলোর সামনে বসে গীতা পড়ছে। আলো কিন্তু কাউকেই না বলছে না, আলো বলছে না যে টাকাটা জাল করছে তাকে আলো বলছে না যে আমি আলো দেবো না, তুই টাকা জাল করছিস আমি তোকে আলো দেবো না, তা কিন্তু তিনি বলছেন না। আর যে গীতা পাঠ করছে তাকেও তিনি বলছেন না যে তুমি গীতা পাঠ করছো তাই তোমাকে আলো দিচ্ছি, তাও নয়। সুতরাং এটা নির্ভর করছে আমার উপর। এইখানে কিন্তু ব্যাপারটা খুব ভালো করে বুঝে নিতে হবে। ঠাকুরের প্রতি টানটাই, হ্যাঁ, সৎসঙ্গে এলে একটা কাজ বোধহয় হয় যে তার প্রতি একটা টান পারে। তাই আমি এইটাই আপনাদের কাছে আমি প্রার্থনা করবো এই ঘটনাটি, যে এই সৎসঙ্গে এসে আপনাদের জন্য ঠাকুরের প্রতি টান আসে, আর কিছু দরকার নেই। একটু টান যদি এসে যায় তাহলে কি হতে পারে সেটা শুনে নিন। আপনারা যদি সত্যানুসরণ, আমি খুব বেশিক্ষণ বলবো না, তাও একটু বলি, কারণ সত্যানুসরণে নাম ধ্যান প্রসঙ্গে ঠাকুর একটি কথা বলেছে, সেটাও জেনে রাখুন। বলছেন মানে নাম ধ্যান এটা আধ্যাত্মিক জগতে কত বাদই দিন, আমাদের ডে টু ডে লাইফে, অর্থাৎ প্রাত্যহিক জীবনে এর প্রয়োজনীয়তাটা নেই। এই নিয়ে আমার একটা ভিডিও আমার কিছুদিনের মধ্যে বেরোবে, দেখবেন ইউটিউবে, তাই আমার একটা ভিডিও পাবেন। আমি এই ভিডিও করে থাকি এবং কিছু লেখালেখিও করে থাকি, আমার বই টই আছে দাদা নিয়ে এসেছেন, তা যাতে মানুষ এই কথাগুলো তো বেশিক্ষণ মনে রাখতে পারে না, তা সেই হিসেবে যাতে বাড়িতে গিয়েও যাতে পড়তে পারে। এবং ঠাকুর নিজেও যে তার কথাগুলো আলোচনা প্রসঙ্গে লিখে রেখেছেন দয়া করে, যার ফলে ঠাকুরের সংস্পর্শ পাই আমরা। আলোচনা প্রসঙ্গে যে পাঠ হলো আজকে, তার মানে গিজান ঠাকুর সামনে বসে আছেন, এই সুযোগটা কিন্তু তিনি আমাদের করে দিয়েছেন। তো যাই হোক, এবার বোঝার চেষ্টা করুন, একটু সবাই পারবেন বুঝতে। ঘটনাটা বুঝুন যে ঠাকুরের প্রতি টান হলে কি হতে পারে, আমি শুধু সেইটুকুই বলবো। এটা কি? ঠাকুর বলছেন নামে মানুষকে তীক্ষ্ণ করে, আর ধ্যানে মানুষকে স্থির এবং গ্রহণক্ষম করে। এইটার উপরেই আমি কিছু বলতেছি আপনাদের সামনে।
আপনারা দয়া করে একটু বোঝার চেষ্টা করুন, কারণ অনেকেই জানেন না, বোঝে না। সত্যানুসরণটা হচ্ছে নবগীতা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে যুগপুরুষোত্তম আসেন, তাকে যুগপুরুষোত্তম বলছি কেন? তার কারণ যে যুগে যেটুকু প্রয়োজন। একটা সময় ছিল মানে টেলিফোন, কিন্তু এখন কর্ডলেস অর্থাৎ মোবাইল। এখন কিন্তু এখন আর সেই টেলিফোনের তেমন যুগ নেই, অর্থাৎ যুগের প্রয়োজনে এখন মোবাইল এসেছে। আমি অস্বীকার করতে পারবো, আমি চাই বা না চাই, দিস ইজ হোয়াট ইজ রিকোয়ার্ড। তো মানে ইট ইজ দ্য, কি বলবো, মানে ডিমান্ড অফ দ্য এরা। এই এই যুগের এটা প্রয়োজন। ঠাকুর ঠিক তাই, এই যে সত্যানুসরণ বইটি লিখেছেন, ওই বইটুকুই যথেষ্ট সবটুকু বুঝে নেওয়া। সারা জীবনে কিন্তু ঠাকুর আর কোনো বই লেখেনি, ওই একটি ছোট্ট বই, আকারে ছোট কিন্তু তাৎপর্যে সুমহান। এই বইটি যদি বুঝতে পারেন তাহলে আর কিছু বাকি থাকে না। ঠাকুর যেটা লিখেছেন যে নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির এবং গ্রহণক্ষম করে। জানেন কি এই কথাটার মানেটা কি? আমি সেটি আপনাকে বলবো। প্রথম হচ্ছে কতগুলো কথা ঠাকুরের কথা বলছে। কি কি কথা আসছে? নাম, তারপরে কি আসছে? তীক্ষ্ণ, তারপরে কি আসছে? ধ্যান, তারপরে কি আসছে? স্থির, তারপরে কি আসছে? গ্রহণক্ষম। পাঁচটা কথা দেখবেন আপনারা, পাঁচটা কথার মধ্যে। কিন্তু এর মধ্যে আর একটা কথা আছে যেটা লুক্কায়িত, কিন্তু সব থেকে বেশি মুখরিত। লুক্কায়িত বলেই বোধ হয় সব থেকে বেশি মুখরিত। বলতে পারেন কি সেই কথা যা ঠাকুর লেখেননি? লিখেছেন পরের প্যারাগ্রাফে, কিন্তু প্রথমে তিনি লেখেননি। কিন্তু সেটা না হলে নাম অসম্পূর্ণ থাকে। বলতে পারেন, ভাবতে পারেন যে কি সেই কথা? আচ্ছা আমি আসছি। প্রথমত নাম। নাম জিনিসটা কি? কেন নাম করব? নাম হচ্ছে এই যে সদ্গুরু যিনি, তিনি একটা সৎ নাম দেন। সেটা কি? একটা শব্দ। এই যে আমি আপনাদের সামনে শব্দ করছি, তো এই নাম নানা ধরনের হতে পারে। যার মধ্যে ধরুন অত্যন্ত বহুল প্রচলিত, বহুল ব্যবহৃত যে নাম, সেটাকে বলে ওম। ওম কথাটা আমরা যে বলি, এটা একটি বহুল প্রচারিত সৎ নাম। এটা অনেকেই করে থাকে। দেখবেন এটা অনেকেই এটা বারবার বলেন যে ওম ওম করলে একটা আনন্দ পাবেন, শান্তি পাবেন, এরকম একটা কথা অনেকে বলে এবং অনেকে নেয়। ইনফ্যাক্ট ওমটা হচ্ছে, আমি বিস্তারিত আলোচনায় যাব না, কিন্তু ওমটা অনেক কিছু, এই তিনটে জিনিস অ, হস্য আর ম দিয়ে তৈরি। এটা আপনি সৃষ্টি, স্থিতি, লয়, বা আপনার কি বলে স্বর্গ, মত্ত, পাতাল, সব নিয়ে, সব তিনটি দেখবেন থ্রি। আমি বেশি যেতে যাব না, কিন্তু ঠাকুর যে সব নামটা দিলেন সেটাও তো একটা শব্দ। ওম যেমন শব্দ, ঠাকুরের দেওয়া সব নামটা একটা শব্দ। তাহলে তফাৎ কোথায়? ওম, ওমটা করলেই বা ক্ষতি কি ছিল? ক্ষতি বৃদ্ধির কথা নয়। ঠাকুর বলছেন যে এ নাম আমরা দিইনি, স্রষ্টা দয়া করে দিয়েছেন আমাদের মধ্যে। তিনি দয়া করে দিয়েছেন বলা ছাড়া আর কিছু উপায় নেই। এটা ঠাকুর, হয়তো কথাটা বিনয়ের কথা হতে পারে, কিন্তু ঠিক কথা। কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা সৃষ্টি হয়েছে একটা শব্দ করে, বুঝতে পারছেন? একটা শব্দ, সাউন্ড ভাইব্রেশন। এমনকি আমি আপনি প্রত্যেকেই একটা সাউন্ড ভাইব্রেশনেরই বাহ্যিক রূপ মাত্র, মানে এক্সটার্নাল এক্সপ্রেশন অফ সাউন্ড ভাইব্রেশন। আপনিও কিন্তু একটা শব্দ স্পন্দনের বেশি কিছু নয়, আমিও তাই, সমগ্র বিশ্ব জগৎও তাই। তাই ঠাকুর যে সদনামটা দিয়েছেন, সেটাতে ঠাকুর বলছেন যে পূর্ববর্তী যেসব সদনাম দেওয়া আছে সেগুলো তো আছেই, ইন অ্যাডিশন টু দ্যাট তাছাড়াও এমন কিছু আছে যা আগে ছিল না। অর্থাৎ সর্বোচ্চ স্তরের বীজ নাম এটি হচ্ছে ঠাকুরের দেওয়া সর্বোচ্চ স্তরের বীজ নাম। এখন এই নামটা করতে বলছে কেন? ঠাকুর বলছেন রেগুলার করতে হবে, মানে প্রতিদিন। কেন? তার কারণ হচ্ছে এমন কিন্তু নয় যে নামটা আমার মধ্যে নেই। তখন নামই তো আমি তো নামেরই প্রকাশ। তো না আমার মধ্যে আছে, অথচ তা সত্ত্বেও তাকে রেগুলার করতে হবে কেন? তার কারণ দীর্ঘদিন না করে করে অনভ্যাসের ফলে আমরা সেটা ভুলে গেছি। আপনারা একটা সিনেমা দেখে থাকবেন যে কি হারানো সুখ বা জাতীয়, সম্ভবত, যেখানে উত্তম কুমার তার পূর্ব একটা অ্যাক্সিডেন্টের ফলে তার পূর্বজন্মের পূর্ব স্মৃতিটা ভুলে গেছে। তো সুচিত্রা সেন নানাভাবে সেগুলোকে, পুরনো স্মৃতিগুলোকে জাগিয়ে দেবার চেষ্টা করছে।
এবং সে পরে জানতে পেরেছে। এটা এক্স্যাক্টলি তাই। আমার মধ্যে কিন্তু এই নামটা আছে, যে ঠাকুর যে নামটা দিয়েছেন এটা আছে, কিন্তু আমি বুঝতে পারছি না। সেই জন্যই নামটা করা। কেন করা? নাম করতে 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 মনে পড়ে যাবে। কেন? একজন বড় সাধু এসছে, বিরাট সাধু ঠাকুরের কাছে এসছে। ঠাকুরকে বলছেন, আচ্ছা ঠাকুর, অজপা নাম কাকে বলে, অজপা জপ কাকে বলে? শুনে রাখুন কথাগুলো, কারণ সুযোগ পেয়েছি যখন, আপনাদের সামনেও সুযোগ পেয়েছি, কিছু কথা বলেই যাই। অজপা জপ কাকে বলে? এই প্রশ্নটি ঠাকুরকে করেছিলেন এই সাধু। তা ঠাকুর বলেন, আপনিই কর না। তখন সেই সাধু, উচ্চস্তরের সাধু, তিনি বলেছিলেন, নিঃশ্বাস প্রশ্বাসে যে যদি নাম করি, জপ করা, তাকেই বলে অজপা জপ। ঠাকুর বললেন, না, নিঃশ্বাস প্রশ্বাসে জপ করাকে বা নাম করাকে অজপা জপ বলে না। তাহলে কি? ঠাকুর বলছেন, আমাদের ভিতরে যে ভাইটাল কারেন্ট চলছে, অর্থাৎ আমার ভিতরে যে নাম চলছে নিরন্তর, তাকে অনুভব করার নামই হচ্ছে অজপা জপ। আজ পর্যন্ত এত সুন্দর উত্তর আমি কোথাও খুঁজে পাই। অর্থাৎ এটা আছে আমার মধ্যে, ইট ইজ অলরেডি ইন মি। এটা আমার মধ্যে নেই তা নয়, কিন্তু ভুলে গেছি। ভুলে গেছি বলেই বারবার আমাকে পড়তে হচ্ছে। এই যেরকম বাল্মীকিকে বলছে, তুমি রাম বলো, রাম বললে তোমার, তখন তিনি রত্নাকর, তখন বলছে রাম উচ্চারণ করতে পারছে না, বলছে মরা। তখন ঠিক আছে, মরা মরাই করো তুমি। মরা 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 করতে করতে শেষে নাম চলে কি করে এলো? ওই বারবার মরা 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 করতে, মানে উল্টো করছেন, কিন্তু করতে, তার মানে অভ্যাস, প্র্যাকটিস। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, যেখানে অর্জুন জিজ্ঞেস করছে যে এই চঞ্চল মনকে কি করে শান্ত, বলছেন চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ বীরম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরীব সুদুষ্কর। মানে বাতাসকে আমি যখন সরাতে পারি না, আমি ধরুন এই বাতাসকে সরালাম, বাতাসকে সরাতে পারবো? বাতাস সঙ্গে সঙ্গে আবার ঢুকে গেল। ঠিক সেরকম চঞ্চল মনকে আমি শান্ত করতে পারবো। এটা অর্জুন বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। তার উত্তরে অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অসংশয়ং মহাবাহ মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ বিচ্য। মানে হচ্ছে যে তুমি ঠিক বলেছ অর্জুন। দেখুন, স্বয়ং ঈশ্বর, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মেনে নিচ্ছেন যে চঞ্চল মনকে শান্ত করা কঠিন। অসংশয়ং, কোনো সংশয় নেই, কিন্তু কিন্তু উপায় আছে। উপায় কি দিলেন তিনি? অভ্যাস যোগ আর বৈরাগ্য যোগ। অভ্যাস যোগ মানে ডেইলি প্র্যাকটিস, আর বৈরাগ্য যোগ মানে কিছু খরচ করো, কিছু দাও, কিছু স্বার্থ ত্যাগ করো। ছোটা কথা একেবারে, বৈরাগ্য কথাটা মনে। আর ঠাকুর অনুকূল চন্দ্র কি করলেন? তিনি দেখলেন এই যুগের মানুষেরা ও গীতা ফিতা পড়বে না, আর গীতা পড়েও ও বিশেষ সুবিধা হবে না। সেই জন্য ঠাকুর কি করলেন, বলে না, রামকৃষ্ণের ভাই চমৎকার একটা কথা বলেছেন যে 3 ধরনের বৈদ্য আছে। বৈদ্য মানে ডাক্তার। এক ধরনের ডাক্তার কি করে, যে আপনার ওষুধ লিখে দিল, যাও খাও, পথ্য কি হবে না আমি বলবে না। আরেক ধরনের ডাক্তার আছে, বলছে দেখো ওষুধ তুমি খাচ্ছ ঠিক আছে, তার সঙ্গে তোমাকে নিয়মও মানতে হবে। হ্যাঁ, সে হচ্ছে মধ্যম প্রকারের বৈদ্য, রামকৃষ্ণদেব বলছেন। আর উত্তম বৈদ্য কাকে বলছেন? বলছেন যে একেবারে গলাটা টিপে, গলাতে পা দিয়ে টিপে ওষুধ খাইয়ে দিচ্ছে। তার কারণ আমরা হচ্ছে বিকারের রোগী। ভার্চুয়ালি আমরা বিকারের রোগী। বিকারের যে বিকারগ্রস্ত, সে ভালো মন্দ কি বুঝবে? বিকারগ্রস্ত একটা শিশু, সে মাকে বলছে, মা আমার নাকটা কি বলে গণেশের মতো হয়ে গেছে। তো মাকে কি বলতে থাকে? জ্বরে বিকার ভুগছে সে। মা বলছে, হ্যাঁ ঠিকই বলেছো, তোমার নাকটা গণেশের মতো হয়ে গেছে, তা তুমি মা দুর্গার কাছে প্রার্থনা করো যাতে নাকটা তোমার আবার ঠিক হয়। মা এইভাবে বোঝাচ্ছে, আমরা তো বিকারগ্রস্ত। তো ঠাকুর কি করলেন? ঠাকুর এই অভ্যাস যোগ আর বৈরাগ্য যোগ একসাথে ওই গলা টিপে আমাদের খাইয়ে দিলেন। কি করে বলুন তো? দেখুন, আপনারা ঠাকুরের দীক্ষা নিয়েছেন, আপনাদেরকে বুঝতে হবে কিন্তু। কারণ আপনাদেরকে প্রশ্ন করবে, ঠাকুরকে তোমরা কি দাও বলো, পয়সা টয়সা? হ্যাঁ, তোমাদের ঠাকুর তো ব্যবসায়ী লোক। তখন আমি কি উত্তর দেবেন? বলবেন এই যে গীতাতে বলছে, ঠাকুরের কথা বাদ দিন, ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? যে চঞ্চল মনকে শান্ত করতে গেলে 2টো জিনিস দরকার। এক, অভ্যাস যোগ, মানে প্রতিদিন তোমাকে স্মরণ করতে হবে ঈশ্বরকে। কিসের মাধ্যমে? নামের মাধ্যমে, সদ্নামের মাধ্যমে। আর 2, বৈরাগ্য যোগ,
বৈরাগ্য জন্য স্বার্থ ত্যাগ করতে হবে, একদম সোজা কথা। তো ঠাকুর কি ব্যবস্থা দিয়েছেন বলুন, কি ব্যবস্থা দিলেন ঠাকুর? এখন গলাটা টিপে বলছেন না আমাদের কিন্তু গীতা পড়ার দরকার নেই, ঠাকুর এমন ব্যবস্থা করে দিয়েছেন তাতেই দুটোই কাজ হয়ে যাবে। বলুন তো কি? ইষ্টবৃত্তি 100, কারণ ইষ্টবৃত্তিটা ডেলি করতে বলছেন ঠাকুর। 30 দিনের দিন মানে করতে করলে হবে না, ডেলি। তাহলে ডেলি করতে গেলে কি মুশকিল, সকালবেলা তো উঠে ঠাকুরের কাছে আমাকে বসতে হবে, যেখানে সেখানে ইষ্টবৃত্তিটা করতে পারি না। ঠাকুরের কাছে এসে যদি বসতে হয় তার মানে ঠাকুরের মুখের দিকে তাকাতে হবে, সমস্যা। তার মানে কি প্রতিদিন আমাকে ঠাকুরের কাছে আসতে হচ্ছে, কিরকম কল করেছেন ঠাকুর মানে কিরকম তিনি ব্যবস্থাটা করেছেন, একবার বসতে হচ্ছে। আর ইষ্টবৃত্তি মানে আপনার সোপার্জিত কিছু পয়সা আপনাকে দিতে হচ্ছে, মানে আপনি স্বার্থ ত্যাগ করছেন। সোজা কথা, দেখবেন মানুষ বড় বড় কথা বলে, টাকা পয়সার কথা বললে কিন্তু তখন কিন্তু চলে যায় মানুষ। মানুষ কিন্তু কে ভালো মন্দ বোঝা যায় পয়সাতে। সুতরাং পয়সা যখন যত পয়সায় দিন আপনি, কমই দিন আর বেশি দিন ইষ্টবৃত্তি হিসেবে, তার মানে ইউ আর স্যাক্রিফাইসিং সামথিং, আপনি কিছু স্বার্থ ত্যাগ করছেন। আর তাহলে কি হলো, অভ্যাস যোগ এবং বৈরাগ্য যোগ দুটোই ঠাকুর ওই ইষ্টবৃত্তির মাধ্যমে কি ব্যবস্থা করে দিলেন, এই করে দিলেন। ফলত আমাদের এই সুবিধাটা হয়ে যাচ্ছে। তাই না? এইবার প্রশ্ন হচ্ছে যে নামে মানুষকে তীক্ষ্ণ করে, বলুন তো কি তীক্ষ্ণ করে? আপনারা সবাই দীক্ষিত মানুষ বা ঠাকুরের দীক্ষিত মানুষ যদি নাও হন, তাতেও এসে যায় না কিছু। একটু বোঝার চেষ্টা করুন যে ঠাকুর কি বলেছে। বলুন, নামে মানুষকে তীক্ষ্ণ করে মানে কি তীক্ষ্ণ করে? শুনে রাখুন উত্তরটা। উত্তর হচ্ছে আমাদের 5টা ইন্দ্রিয় আছে, এই ইন্দ্রিয়গুলোর শক্তি বাড়িয়ে দেয়, তাকেই বলে তীক্ষ্ণ করা। কিরকম? যেমন কি ইন্দ্রিয় আছে? চোখ, যা দিয়ে আমরা দেখি; কান, যা দিয়ে আমরা শুনি; নাক, যা দিয়ে আমরা ঘ্রাণ নিই; জিহ্বা, যা দিয়ে আমরা রসাস্বাদন করি; আর ত্বক মানে চামড়া, যা দিয়ে আমরা স্পর্শ অনুভব করি। এই 5টা ইন্দ্রিয়। তো এই 5টা ইন্দ্রিয় কিন্তু আমাদের একটা ক্ষমতা আছে, তার বেশি নেই, কিন্তু এই ক্ষমতাটাকে অফুরন্ত ভাবে বাড়ানো যায়। ঠাকুর এটা বলছেন আলোচনা প্রসঙ্গের 8 নম্বর পেজে আপনারা পাবেন, আলোচনা প্রসঙ্গ 2, 2য় খণ্ডে। কি লিখছেন জানেন ঠাকুর? ঠাকুর তো লেখেননি, ঠাকুর বলেছেন, বলছেন যা আমরা দেখি না, যা আমরা শুনি না, যা আমরা ইন্দ্র দিয়ে অনুভব করি না, তা যে নেই তা নয়। বোঝার চেষ্টা করুন, তা যে নেই তা নয়, কিন্তু যেহেতু আমাদের এই ইন্দ্রিয়গুলোর শক্তি সীমাবদ্ধ, তাই আমরা সেটাকে বুঝতে পারি না। তা যেন আমাদের কাছে, ঠাকুরকে চমৎকার করে বলছেন, তা যেন আমাদের কাছে না থাকার রূপে থেকে গেছে, মানে না থাকার মতো হয়ে গেছে, মানে আছে অথচ নেই, বুঝতে পারছি না। কিন্তু যদি নাম করেন তাহলে সেই তীক্ষ্ণ আপনি পারবেন, তীক্ষ্ণ হবে। ধীরে ধীরে যা দেখতে পাচ্ছেন না তা দেখতে পাবেন, যা শুনতে পাচ্ছেন না তা শুনতে পাবেন। যেমন হক সাহেব বলে একজন, তিনি ওই তখন ঠাকুর হিমায়তপুরে বাংলাদেশে, হক সাহেব এক বিরাট গভর্নমেন্ট অফিসিয়াল, তিনি বলছেন আচ্ছা ঠাকুর, শুনেছি শুনতে পাই আপনি নাকি নূর এবং আওয়াজ শুনতে পান, তো সেটা কি আমরাও পেতে পারি, শুনতে পাবো? আর এটা পেয়ে লাভই বা কি? লাভ, নূর আর আওয়াজ মানে হচ্ছে শব্দ এবং জ্যোতি, শুনতে পাওয়া যায় কিনা। মনে রাখবেন এই জগৎটা কিন্তু আমরা বুঝতে পারছি না, কিন্তু সবসময় শব্দ হচ্ছে, এটাকে বলে অনাহত শব্দ, বুঝতে পেরেছেন? সেই শব্দ আপনার কান শুনতে পাচ্ছে না, আমার কান শুনতে পাচ্ছে না, কিন্তু যদি বলি কারো কান শুনতে পাচ্ছে না, তাহলে কিন্তু ভুল করবো। যারা আধ্যাত্মিক মানুষ, যারা অত্যন্ত ন্যায়ময় মানুষ, তারা কিন্তু শুনতে পায়। ঠাকুর তো হামেশাই, আর ঠাকুর সব ঈশ্বর, সুতরাং তার কথাই আলাদা। কিন্তু তা সত্ত্বেও এই হক সাহেবের কথাই ঠাকুর বলছেন, দেখুন লাভ লোকসানের কথা চিন্তা করে আমি কোনোদিনই কোনো কাজ করিনি, নাম করতে ভালো লাগতো তাই করতাম, আর ক্রমশ গভীর থেকে গভীরতর যেতাম, আর গভীরতর গিয়ে দেখতাম সে এক অপরূপ জগৎ, কত যে শব্দ শোনা যায়, কত যে জ্যোতি দেখা যায়, তার কি ইয়ত্তা আছে? আর আপনি বললেন আপনি পারবেন কিনা, কেন পারবেন না? আপনিও করুন, আপনিও পারবেন। খলিলুল রহমান বলে একজন মুসলমান ভক্ত ঠাকুরের, তাকে ঠাকুর জিজ্ঞেস করছেন, আচ্ছা খলিলুল দা, মনে হচ্ছে খুব নাম করছেন আপনি। খলিলুল দা বলছেন, কি করব, এখন আপনার নাম নিয়ে আর আপনাকে নিয়েই ব্যস্ত আছি। তখন ঠাকুর বললেন, আচ্ছা আপনাদের মোস্তফা চরিতে
এবং কোরআনে যে নূর এবং আওয়াজের কথা শোনা যায় সেগুলো কি শুনতে পান, দেখতে পান? ফরিদুল্লাহ বলছেন আগে হ্যাঁ, এখন শুনতে পাই, দেখতে পাই। ঠাকুর বলছেন দেখেন সালা, তাহলে তো সব একবারে হুবহু মিল। তখন ঠাকুর বলছেন ফরিদুল্লাহ বলছেন আগে হ্যাঁ, এক সময় ভাবতাম এগুলো শুধু কথার কথা, এখন দেখছি একেবারে হুবহু মিল। তখন ঠাকুর বললেন তাই তো একে কয় বিজ্ঞান, তাই তো একে কয় বিজ্ঞান। একটু আগে যে চমৎকার করে গানটা গাইছিল যে কৃষ্ণ গৌর হরি আল্লাহ সেই একই, সুতরাং আপনি ইসলাম ধর্মই বলবেন, যে কোনো আবার ধর্মই বলতে চাই না, কারণ ঠাকুরের বক্তব্য ধর্ম এক, ঈশ্বর এক, প্রেরিত পুরুষেরা একই বক্তব্য, কিন্তু মত মানে কিন্তু যাই হোক না কেন সবারই একই কথা। তাহলে ঠাকুর কি বলছেন নামে তীক্ষ্ণ করে। কি তীক্ষ্ণ করে? আপনাদেরকে যদি কেউ প্রশ্ন করে আপনারা উত্তর দেবেন যে আমার ইন্দ্রিয় গুলোকে তীক্ষ্ণ করে, যা আমি শুনতে পাচ্ছি না, যা আমি দেখতে পাচ্ছি না তা দেখতে পাবো যদি সত্যিকার নাম করি। দুই, আর ধ্যানে কি করে না স্থির এবং গ্রহণক্ষম। স্থির মানে মনকে স্থির করে। স্থির করা মানে কিন্তু মনে রাখবেন মানে স্ট্যাটিক হয়ে যাওয়া নয়, ব্যালেন্স হওয়া। ব্যালেন্সড হওয়া, ব্যালেন্সড হওয়া মানে সাম্য। আর শেষ কথা গ্রহণক্ষম। গ্রহণক্ষম মানে এই যে ধরুন আমি ঠাকুর অনুকূলচন্দ্র দীক্ষিত, এখন আমাকে এসে যদি কেউ বলে ওখানে কৃষ্ণ নাম হচ্ছে, আপনি শুনবেন? আর দূর মশাই, আমি ভগবান শ্রীকৃষ্ণ কি বলে, আমি ভগবান অনুকূলচন্দ্রের দীক্ষিত মানুষ, আমি আমি আর কৃষ্ণের নাম শুনতে গিয়ে একটু আমি তো না। ঠাকুর তো তা বলছেন না। ঠাকুর বলছেন তুমি যদি সত্যি সত্যি আমাকে ধরে থাকো, তাহলে যেখানে যে লোক যাই কথাই বলি তার মধ্যে যদি জীবনীয় কিছু থাকে তা তুমি গ্রহণ করো। সুতরাং ধ্যান করাটা শুধু সাধারণ মানুষের পক্ষে নয়, আমি তো বলবো ডাক্তার, রাজনীতিবিদদের পক্ষেও দরকার। কারণ অনেক রাজনীতিবিদ আছেন যারা এমনিতে মানে দু একজন অন্তত সত্যি সব মানুষ, কিন্তু মুশকিল হচ্ছে তারা বিরোধীদের কোনো কথাই শুনতে চায় না। তাদের বিরোধীদের মধ্যে যে কিছু ভালো কথা থাকতে পারে, তাই ঠাকুর বলছেন পরমত সহ্য করো, পরমতকে গুরুত্ব দাও। একটা ঘটনা বলে আমি আপনাদের কাছে আমরা শেষ করবো। একদিন ঠাকুর দেবঘরে বসে আছেন, তা ইসলাম সম্পর্কে, মোহাম্মদ রসুল সম্পর্কে কথা বলছে। কথা বলা শেষ, একটা ছেলে, ইয়ং ছেলে দূরে বসে আছে, বাড়িটি ছিল আসানসোল, সে দূরে বসে আছে। এটাও কিন্তু দেখুন শোনা কথা নয়, এটা একটা বই লেখা সুশীল চন্দ্র দাস বলে, দি ম্যান হু লাভ মি মোস্ট অ্যান্ড নিউ মি মোস্ট, এই বলে বইটির নাম। এখন সম্ভবত এটা বাংলা এখন বেরিয়েছে। যাই হোক, সেখানে ওনার নিজের দেখা, তো ওর কথাবার্তা বলা শেষ, অর্থাৎ হযরত মুহাম্মদের সুনাম করছেন ঠাকুর। স্বাভাবিক, তিনিও একজন অবতার পুরুষ। তা ওই ছেলেটি সে হিন্দু, তার কিন্তু এটা পছন্দ হচ্ছে না, তার কারণ সে মোহাম্মদকে পছন্দ করে না একদম। কিন্তু ঠাকুর সুনাম করলেন, যাই হোক, তার ছেলেরা ও কিন্তু চুপ করে সে দাঁড়িয়ে বসে আছে। আপনারা শুনে রাখুন, এই ঘটনা শোনেননি হয়তো কোনোদিন, কিন্তু সত্য ঘটনা। তা ভক্তরা চলে গেল, কথাবার্তা শেষ। তার মধ্যে সুশীল দাও ছিলেন, দু একজন হয়তো এদিক ওদিক ঘুরছে। হঠাৎ ওই ছেলেটি সুযোগ বুঝে দেখছে ঠাকুর একা, ঠাকুরের কাছে এসে একদম ঠাকুরকে একবার সাংঘাতিক ভাবে প্রহার করছে, আর ঠাকুর চুপ করে সহ্য করছে, মানে তিনি প্রতিহত করছেন না, এবং ভার্চুয়ালি কোনো লোক নেই বলে বুঝতে পারছে না। অনেক পরে সুশীলদার মধ্যে দু একজনের সঙ্গে দেখা হচ্ছে, দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে তারা গিয়ে একদম তাকে ধরে জাপটে ধরে এই করে সঙ্গে সঙ্গে ঠাকুর খবরদার, ওকে কিন্তু একদম কিছু, কারণ ভক্তরা অত্যন্ত রেগে গেছে যে একটা ঠাকুরকে প্রহার করছিল। ঠাকুর খবরদার কি করবি না। তারপরে তাকে বুঝিয়ে টুঝিয়ে ঠাকুর আনন্দবাজার খাইয়ে তারপরে তাকে ছাড়ি। সেই ছেলে অবশ্য পরে এক বিরাট মানে ঠাকুরেরই ভক্ত হয়েছিল, সেটা অন্য কথা। কিন্তু ঠাকুর পরমতকে তার পছন্দ হয়নি বলে যে ঠাকুরকে প্রহার করছে, ঠাকুর সহ্য করছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে গ্রহণক্ষম করা। নামের এমনই শক্তি, ধ্যানের এমনই শক্তি যে গ্রহণক্ষম করা, অর্থাৎ মানুষকে রিসেপটিভ করে। অন্য ঠাকুরের সম্পর্কে মনে করুন নিন্দা করছে, তো নিন্দা করছে, আমি সেটা সহ্য করতে পারছি না, ঠিক আছে তুমি বলো, লেট ইউ সে, তুমি বলতে আমি সহ্য করবো, দেখে পারি কিনা দেখলার না এরকম, হ্যাঁ দেখলার অনেক আছে, তো উদাহরণ অনেক। এইবার আমি শেষ করছি আপনাদের। অর্থাৎ আমি যদি ঠাকুরের, আমার ঠাকুর কিন্তু বলেছেন যেখানে কৃষ্ণ নাম হবে, যেখানে শ্রী চৈতন্য দেবের নাম হবে, যেখানে হযরত মুহাম্মদের নাম হবে, তুমি যাবে। সেখানে যদি জীবনীয় কিছু পাও অ্যাকসেপ্ট করবে। এমনকি তোমার বিরোধী মানুষ
সেও যদি তোমার সম্পর্কে সমালোচনাও করে, আর সেই সমালোচনার মধ্যে জীবনীয় বলে যদি কিছু থাকে, তুমি তা গ্রহণ করো। সুতরাং গ্রহণক্ষম করে এই ধ্যানে। আরেকটি লাস্ট কথা বলুন তো, আমি যে প্রশ্নটি রেখেছিলাম আপনাদের কাছে, যে নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির এবং গ্রহণক্ষম করে, তাতে 5টা কথা বলেছিলাম। নাম, তীক্ষ্ণ, ধ্যান, স্থির, গ্রহণক্ষম। আর একটা কথা এখানে বলা নেই, অথচ সাংঘাতিক ভাবে মুখরিত, সেটা কি বলুন? নাম। অর্থাৎ অর্থাৎ আপনি কার নাম করবেন ধ্যানে? কাকে ধরবেন? অনেকে দেখবেন যারা বোঝে না সুঝে না, তারা এই মোমবাতির আলোর দিকে তাকিয়ে থেকে মনকে কনসেন্ট্রেট করতে চায়। এটাকে কনসেন্ট্রেশন বলে না, ঠাকুরের কথা এটাকে বলছে ফিক্সেশন। তারপর এটা ক্ষতি হয়ে যাবে, কোনো লাভ হবে না। তাই কাকে ধ্যান করবেন আপনি? অর্থাৎ নামীকে চাই। নাম শুধু এমনি যাবে না, নামীকে চাই। নামীকে স্বয়ং তার ছবিটাকে দরকার। এখন তো তাকে পাবো না আমরা। তার ছবিটাকে আমার এই আজ্ঞা চক্রে, অর্থাৎ দুটো ভ্রুর মাঝখানে আমাকে পজিশন রাখার চেষ্টা করতে, তাকে রেখে আমাকে ধ্যান করতে হবে। বুঝতে পারছেন? এই কথাটা কিন্তু ঠাকুর পরবর্তী ক্ষেত্রে বলেছে, যে তাই ধ্যান করতে গেলেই সদ্গুরু, প্রিয় পরম বা যাই বলে অভিহিত করো না কেন, একজন প্রতীককে অবলম্বন করে করতে হবে। সুতরাং ধ্যান করতে গেলে কিন্তু আপনাকে ওই ঠাকুরের ছবিটা প্রতিদিন কিন্তু রাখতে